নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। দেখুন, আমরা সকালে কি দেখলাম? সকালে দেখলাম যে আর্জেন্টিনা আজকে হারিয়ে দিল সুইজারল্যান্ডকে এবং হারিয়ে দিয়ে তারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা, অন্য সেমিফাইনালে ফ্রান্স খেলবে স্পেনের সঙ্গে। তবে আজকের এই ম্যাচে কিছুটা নিষ্প্রভ ছিল লিওনেল মেসি, তবে তার পাস থেকে কিন্তু প্রথম গোলটা এসেছিল। তো এই ম্যাচের ডিটেল যারা শুনতে চান, তো আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে ম্যাচের ডিটেল সমস্ত কিছু, কে কে গোল করলো, কটা গোল হলো, সবটাই আমি সেখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যারা ম্যাচটা দেখেননি, এখনো পর্যন্ত হাইলাইটসও দেখার সুযোগ পাননি, তো অন্তত আমার মুখনিসৃত হাইলাইট আপনারা সেখান থেকে শুনতে পারবেন। পাশাপাশি দুটো গোলও কিন্তু আমি শর্টসে শেয়ার করেছি, সেটাও দেখে নিতে পারবেন। তো এবার আসা যাক আমাদের অর্থাৎ ভারতীয় ফুটবল নিয়ে কথাতে, কারণ সেটাই এই ভিডিওর মূল উদ্দেশ্য। ভারতীয় ফুটবল নিয়ে কথা, ইস্ট বেঙ্গল নিয়ে কথা থাকবে, ইস্ট বেঙ্গল নিয়ে আলাপ আলোচনা থাকবে আমার এই ভিডিওতে। দেখুন, আজ থেকে কিন্তু কলকাতা লিগ শুরু হয়ে যাচ্ছে, সিএফএল শুরু হয়ে যাচ্ছে, আর সিএফএল এর অভিযান শুরু করছে ইস্ট বেঙ্গলও। ইস্ট বেঙ্গল তারা তাদের প্রথম ম্যাচ খেলছে, সিএফএল এর ম্যাচও করাচ্ছে আজকে থেকে। এবং সিএফএল এ প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গল খেলছে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। এবারে ইস্ট বেঙ্গলের সিএফএল টিম ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে 23 জনের টিম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, এবং এই টিমটাতে বহু নতুন প্লেয়ারও রয়েছে। গতবার যেমন সায়নের মতন প্লেয়ার ছিল, সায়ন ব্যানার্জি, সে বেরিয়ে গিয়েছে, মোহনবাগানে জয়েন করেছে। তো সায়নকে ছাড়া ইস্ট বেঙ্গল খেলতে নামবে, এবং 6 জন বাঙালি ফুটবলারকে মাস্ট খেলাতেই হবে, সেই নিয়ম এবছরও বলবৎ রয়েছে। পাশাপাশি যেটা বলার বিষয় যে সিএফএল এ কিন্তু বিদেশি কোচ, সিএফএল এ বিদেশি কোচ জোসে রামিরেজ ব্যারেটো, যে এই জর্জ টেলিগ্রাফ ক্লাবের কোচ হয়েছে, ক্লাবের কোচ হয়েছেন ব্যারেটো। তো ব্যারেটোর বিরুদ্ধে খেলতে নামবে বলা যেতে পারে ইস্ট বেঙ্গল। অনেকটা সেই প্রায় আজ থেকে প্রায় 10 বছর হয়তো পিছিয়ে যাবে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে লড়াই, যে সময় ব্যারেটোর সঙ্গে লড়াই হতো। তো সেই সবুজ তোতার কোচিং এ খেলবে এবার জর্জ টেলিগ্রাফ, মোহনবাগান নয়, জর্জ টেলিগ্রাফ খেলবে। এবং ইস্ট বেঙ্গল মাঠে বিকেল 4টে থেকে এই ম্যাচ শুরু হবে বলে জানা যাচ্ছে। তো এই ম্যাচে কিন্তু যথেষ্ট উপভোগ্য হবে, কারণ প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলও অনেক প্লেয়ার তাদের জয়েন করেছে, বিশেষ করে বিষ্ণু বা জেসেন টিকেরা খুব বেশি দিন জয়েন করেনি। বিনো জর্জি হয়তো কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন আগে জয়েন করেছে, যদিও বাকি টিমটা প্র্যাকটিস করছিল। তো তাদের কাছে একটা বড় অপরচুনিটি, যারা নতুন এবার টিমে এসছেন, ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে দিয়েছেন, তাদের কাছে নিঃসন্দেহে বড় অপরচুনিটি যে ইস্ট বেঙ্গলের বা লাল হলুদ জার্সি গায়ে পারফর্ম করা। এর পাশাপাশি যারা পুরনো প্লেয়ার তারাও ফর্ম ফিরে পাওয়ার একটা সুযোগ পাবে, বিষ্ণু জেসিনদের মতন প্লেয়াররা। বিষ্ণু সিনিয়র টিমেও নিয়মিত ফুটবলার, তো হাবাসের কাছেও তার নিজেকে প্রমাণ করার একটা জায়গা কিন্তু থাকছে। জেসিন টিকেরও কাছে সবচেয়ে বড় জায়গা, কারণ ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমে কোচ বদল হয়েছে, হাবাস ইয়াং ট্যালেন্টকে গুরুত্ব দেন। এখন জেসিন যদি কলকাতা লিগে সমহিমায় খেলতে পারে, তাহলে হয়তো সিনিয়র টিমে চলে আসতে পারে, অন্তত ডুরান্ট কাপে তো খেলতেই পারে, কারণ ডুরান্ট কাপের টিমটাতে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে বিদেশি জয়েন করেনি ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমে, বিদেশি মাত্র 2 জন জয়েন করেছে। তো সেখানে জেসিন, ডেভিড, এদের কিন্তু যথেষ্ট সুযোগ থাকছে। এবং ইস্ট বেঙ্গল আরো একজন ফরওয়ার্ডকেও জয়েন করিয়েছে ইন্টারকাশি থেকে। তো এই প্লেয়ারগুলোর কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধে থাকছে সিনিয়র টিমে সুযোগ পাওয়ার, কারণ হাবাস নতুন কোচ, তিনি হয়তো এখনো আসেননি, বাট কলকাতা লিগের পারফরমেন্স কিন্তু হাবাসও আমার মনে হয় দেখবেন, বিচার করবেন। তো ফার্স্ট ম্যাচটা দুটো টিমের কাছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যে কোনো টুর্নামেন্টেরই ফার্স্ট ম্যাচ গুরুত্বপূর্ণ হয়। তো কলকাতা লিগে ইস্ট বেঙ্গল তারা তাদের অভিযান শুরু করছে, বা এই মৌসুমটা শুরু করছে কলকাতা লিগের ম্যাচ দিয়ে। কলকাতা লিগের ম্যাচ আপনি কোথায় দেখতে পারবেন? নাম্বার 10 এই অ্যাপে, কোনো টিভি চ্যানেলে নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে কোথায়, কোন চ্যানেলে দেখাবে। কোনো টিভি চ্যানেলে কলকাতা লিগের ম্যাচ দেখাচ্ছে না, গতবারও যেমন কোনো চ্যানেলে দেখায়নি, এবারও নয়। গতবার এসএসইএন অ্যাপে দেখিয়েছিল, এবার কিন্তু নাম্বার 10 অ্যাপে দেখাবে। 150 টাকা খরচ করলে আপনি কলকাতা লিগের সমস্ত ম্যাচ দেখে ফেলতে পারবেন। এবার দেখতে হবে যে এই নাম্বার 10 যে অ্যাপে দেখাবে সেখানে সম্প্রচার কতটা ভালো হয়, কারণ এসএসইএন এর সম্প্রচার নিয়ে প্রশ্ন ছিল, দুর্নীতিরও একটা গন্ধ ছিল। তো স্ট্রাচি স্পোর্টস তারাও কিন্তু এবার আর স্পন্সর নেই, কলকাতা লিগের স্পন্সর স্টাইল বাজার খুব সম্ভবত। তো তারা স্পন্সর, এবং এই অ্যাপ, যে অ্যাপে দেখবেন সেটাও আপনাদের জানিয়ে দিলাম, তাই বারবার জিজ্ঞাসা করবেন না, করলে করতেই পারেন। এই ভিডিওটা ভালো করে শুনে রাখুন, লিখে রাখুন দরকার পড়লে, নাম্বার 10 স্পোর্টস অ্যাপ, এটাতেই আপনি খেলা দেখতে পারবেন কলকাতা লিগের।
মাঠে গিয়েও খেলা দেখতে পারবেন। ইস্ট বেঙ্গল মাঠে ইস্ট বেঙ্গল খেলবে, মোস্ট অফ দ্য ম্যাচ তারা সেখানেই খেলবে বলে ইস্ট বেঙ্গল মাঠটা আমি গিয়েও ছিলাম, যথেষ্ট ভালো মাঠ করেছে, দেখে এসছি। সেখানেই খেলবে, ব্যারোটোর বিরুদ্ধে মোস্টলি খেলবে এবং ব্যারোটো কোচিং করিয়েছে। আমরা দেখেছি যে বেঙ্গল সুপার লিগের একটি টিমে ব্যারোটো বোধহয় কোচ ছিল, তার টিমই বোধহয় চ্যাম্পিয়ন হয়েছে, আমি যতদূর খুব মনে পড়ছে, মানে যতদূর মনে পড়ছে, আমি আবছা মনে পড়ছে, খুব পরিষ্কার না, আমি দেখেও বসিনি, তথ্য দেখে বসলে হয়তো ভালো হতো। বাট সেই ব্যারোটোর টিমের বিরুদ্ধে খেলতে নামবে। ব্যারোটোর কাছেও এটা বড় পরীক্ষা যে আস্তে আস্তে সে ভারতে এবং বাংলায় বিভিন্ন টিমের কোচিং করাচ্ছে। অ্যাজ এ কোচ তিনি নিজেকে কতটা তৈরি করতে পারছেন সেটাও কিন্তু তার কাছেও একটা বড় পরীক্ষা। বড় টিমের বিরুদ্ধে খেলতে নামছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামছে। এবার যদি ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু পরপর 3 বার। তো ইস্ট বেঙ্গলের এই পরপর 3 বার চ্যাম্পিয়নটা আটকাতেই কিন্তু এবার মোহনবাগানও কিন্তু কলকাতা লিগের টিমটাকে যথেষ্ট শক্তভক্ত করেছে, যে কারণে সায়ন ব্যানার্জির মতন প্লেয়ারদের তুলে নিয়েছে, সোহেল বাদদের নিয়মিত খেলাবে বলে তারা ভেবেছে। তো দেখা যাক শেষমেশ কি হয়, এক্ষেত্রে সেদিকে আমাদের নজর থাকবে। আর সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি যে মিগুয়েলকে মোহনবাগান যে নিয়েছে তার একটা যোগ্য জবাব তারা ইস্ট বেঙ্গলকে দিয়েছে বলছে। নানান রকম ক্রিয়েটিভিটি তারা ভিডিওতে তৈরি করেছে, জার্সি ফার্সি খুলে মিগুয়েলের মতন একটি বাচ্চা ছেলেকে দিয়ে করানো হয়েছে যে ইস্ট বেঙ্গল জার্সি খুলে মোহনবাগান জার্সি পরে সে বেরিয়ে আসছে। বাট একটা বিষয় যে বলার, যে মোহনবাগান বলে থাকে বা বলছেন মোহনবাগানের লোকজন যে হাফ লিগ জিতেছে ইস্ট বেঙ্গল, সেই হাফ লিগের গোল্ডেন বল উইনার ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন টিমের গোল্ডেন বল উইনার, যে কিনা গোল্ডেন বলটাও তাঁবুতেই রেখে দিয়ে গেছে, সেই প্লেয়ারকে দিয়ে এত লাফালাফি সত্যি কি করার মতন কিছু আছে? আমি জানি না। হাফ লিগ চ্যাম্পিয়ন তো ইস্ট বেঙ্গল, সেই হাফ লিগের চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়ে এত লাফালাফির কি আছে? তাহলে সেরকমই হাফ পারফরমেন্স তো করেছে সে, ফুল টুর্নামেন্টে কি সে মানে সেইভাবে পারফর্ম করতে পারবে? আপনারা কি নিশ্চিত? দেখা যাক। তবে হ্যাঁ, টু বি অনেস্ট, মোহনবাগানের টিম যথেষ্ট ধারে ভারে, যথেষ্ট ভালো টিম হয়েছে। ঠিকঠাক ভাবে যদি তাদেরকে খেলাতে পারে, ইউটিলাইজ করতে পারে কোচ, যে কোনো টিমের জন্য কিন্তু ব্যথা হবে, এটুকু বলতে পারি। মোহনবাগানে বিদেশি এবং ভারতীয় ফুটবলারদের নিয়ে যথেষ্ট ভালো টিম হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। ছাংতের মতন প্লেয়ারকে তারা তুলে নিয়েছে, প্লাস হচ্ছে মিগুয়েল জেলকোভিচ মাঝ মাঠে শক্তি বাড়াবে, আপুইয়া রয়েছে, ডিফেন্সেও যথেষ্ট ভালো তারা, ভারতীয় এবং বিদেশি ডিফেন্ডার রয়েছে, জেমি ম্যাকলারেন একমাত্র একজন রয়েছে তারা। ফরওয়ার্ডে যদি রবসন রবিনোকে ছেড়ে দিয়ে আরেকজন ফরওয়ার্ডকে নেয় তাহলে আরো ভালো হবে, শোনা যাচ্ছে আরেকজন ফরওয়ার্ডের কথা। লেটস সি কি হয় শেষমেশ। ইস্ট বেঙ্গল অন্যদিকে বিদেশি নেওয়ার ক্ষেত্রে ইস্ট বেঙ্গল দায়িত্ব দিয়ে দিয়েছে, আপনাদের কালকেই জানিয়েছি যে অ্যালভিটো ডি কুনাহা তিনি হাবাসের সঙ্গে কথাবার্তা বলে, হাবাসের সঙ্গে বৈঠক করে হোক বা যেভাবেই হোক, হাবাসের সঙ্গে সলা পরামর্শ করে বিদেশি নেবেন এবং হয়তো অনেক যে লিস্ট তারা তৈরি করেছেন সেখান থেকেই বাছাই করা হবে। তো দেখা যাক শেষমেশ অ্যালভিটো ডি কুনাহা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ এই অ্যালভিটোকে কিন্তু অস্কার বুজো খুব একটা সহ্য করতে পারছিলেন না। হাবাসও কিন্তু অস্কারের মতনই, অস্কারের থেকে আরো বেশি কিছু বলা যেতে পারে। তো খুব বেশি যদি তেরিবেরি হয় তো তিনি ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাওয়ার মতন ক্ষমতা রাখেন। তো ফলত কতটা হাবাসের কাছে খাপ খুলতে পারবেন অ্যালভিটো, সেটা একটা প্রশ্নের মুখে। যাই হোক, সব মিলিয়ে ভালোই হোক, সবকিছু ভালোই হোক, এটুকুই চাইবো। আর 12-13 দিন পরে ডুরান্ড কাপ, ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে নামবে, হাবাস আসবে কবে, এটাও একটা বড় প্রশ্ন। এবং বাকি বিদেশিরা, ইস্ট বেঙ্গল কি 6 জন বিদেশিকে রেজিস্টার করাতে পারবে ডুরান্ডে? এটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, আশঙ্কা রয়েছে। আপনাদের কি মনে হয়? এবং আজকের যে কলকাতা লিগের ম্যাচ কি হতে পারে সেটাও কিন্তু প্রেডিকশন করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।